প্রতিভা নাকি কোটি কোটি টাকা, আইপিএল নাকি পিএসএল, কে সেরা, কে পিছিয়ে? আজকের ভিডিওতে আমরা দেখব দুই লিগের আসল লড়াই। অন ফিল্ডে আপনাকে স্বাগতম। আজ জানবো 2025 সালে আইপিএল ভার্সেস পিএসএল এর আপডেট, জনপ্রিয়তা আর আয়ের দিক থেকে কোনটা এগিয়ে, খেলোয়াড় আর খেলার মান, সবকিছু দেখব এক জায়গায়। চলুন দেখি তাহলে পুরো ভিডিওটি। আইপিএল 2025-এ 10টি দল নিয়ে গঠিত হয় আইপিএল, আর $6 বিলিয়ন মিডিয়া রাইটস গ্লোবাল মার্কেট। পিএসএল 6টি দল, স্থানীয় ফোকাস, আয় তুলনামূলক অনেক কম। আইপিএল এখন শুধু ক্রিকেট নয়, এটা একটা ব্যবসা সাম্রাজ্য। আইপিএল মানেই তারকার মেলা, যেখানে আছে বুমরা, কোহলি, রশিদ খান, বাটলার। একজন খেলোয়াড় পান 15 থেকে 25 কোটি টাকা পর্যন্ত। আর পিএসএল মানেই স্থানীয় প্রতিভা, বিদেশি তারকা তুলনামূলক কম, পারিশ্রমিক 1 থেকে 2 কোটি টাকার মধ্যেই। আইপিএল মানেই সেলিব্রিটি, যেখানে প্রত্যেকটি দলের মালিক এক একজন সেলিব্রিটি, জাঁকজমক ইভেন্ট। আর অন্যদিকে পিএসএল এর ফোকাস মাঠের খেলায়, গ্ল্যামারের চেয়ে যাদের পারফরম্যান্সেই জোর থাকে বেশি। এই দুই দিক থেকে দুটি পুরোপুরি ভিন্ন। আইপিএল এর ম্যাচ মানেই নাটকীয়, টান টান উত্তেজনা, হাই স্কোরিং থ্রিলার। অন্যদিকে পিএসএল উঠছে নতুন মুখ, শাহিন শাহ আফ্রিদির মতো বোলিং, বাবর আজমের মতো ব্যাটিং। কিন্তু গ্লোবাল ফ্যান বেসে এখনও আইপিএল থেকে পিএসএল অনেকটাই পিছিয়ে। বর্তমানে ক্রিকেট বিশ্বের রাজা হলো আইপিএল, অন্যদিকে পিএসএল তাদের নিজেদের জায়গা তৈরি করছে। একদিকে দানব আর একদিকে দারুণ ট্যালেন্ট। কে জানে আগামী 5 বছর চিত্রটা বদলাবে কিনা। আপনার মতে কোন লিগ সেরা? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর খেলাঘরের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণাই আমাদের আগামী ভিডিও বানাতে সাহায্য করবে।